বন্ধুরা, আপনি কি এমন এক নিষিদ্ধ শক্তির সন্ধান করছেন যা আপনার চোখের সামনে থেকেও এতদিন অদৃশ্য ছিল? আমাদের চারপাশে জন্মানো একটি সাধারণ গাছ, যাকে সমাজ বেশরম বা নির্লজ্জ বলে গালি দেয়। আপনি কি জানেন তার ভেতরে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের এক রহস্যময় মহা ঔষধ? হ্যাঁ, আমি সেই গাছের কথাই বলছি, যা কখনো মরে না, যাকে কাটলে রক্ত নয় বরং বের হয় সাদা বিষাক্ত পদার্থ। এই সেই রহস্যময় উদ্ভিদ যা কোনো পশু খেলে সে পাগলের মতো আচরণ শুরু করে, কিন্তু এই বিষের আড়ালেই লুকিয়ে আছে এক অলৌকিক অমৃত, যা আপনার পচে যাওয়া শরীরকেও নতুন জীবন দিতে পারে। কেন এই গাছকে মরণোত্তর গাছ বলা হয়? কেন এটি মরে গিয়েও আবার জ্যান্ত হয়ে ওঠে? আজ আমি সেই রহস্যের পর্দা ফাঁস করব, যা আপনার বাড়ির চারপাশের নেতিবাচক শক্তিকে চুষে নিয়ে আপনাকে করবে লৌহ মানবের মতো শক্তিশালী। যদি আপনার শরীরে দীর্ঘদিনের ব্যথা, দাঁতের পচন কিংবা চর্মরোগের মতো অভিশাপ থাকে, তবে আজকের এই হাই ভোল্টেজ ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার শেষ সুযোগ। সাবধান, এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করা মানে আপনি নিজের অজান্তেই এক অলৌকিক সম্ভাবনাকে হারিয়ে ফেলবেন। আজ আমি আপনাকে এমন কিছু গোপন তান্ত্রিক ও বৈজ্ঞানিক প্রয়োগ দেখাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি প্রস্তুত সেই বেশরম শক্তির সাথে পরিচিত হতে? তবে চলুন শুরু করা যাক সেই চরম সত্যের উন্মোচন। প্রকৃতিতে এমন কিছু উদ্ভিদ আছে যা ধ্বংস করা অসম্ভব। এই গাছটিকে আপনি যদি কেটে ফেলে দেন, পুড়িয়ে দেন কিংবা রোদে শুকিয়ে মারার চেষ্টা করেন, এটি আবার মাটি ফুঁড়ে বের হবেই। একে বলা হয় স্বনির্ভরশীল জম্বি প্ল্যান্ট। কেন একে বেশরম বলা হয় জানেন? কারণ এর নির্লজ্জ জীবনী শক্তি। এর ডাল ছিঁড়লেই বের হয় ধবধবে সাদা দুধের মতো এক তরল, যা আসলে এক চরম বিষাক্ত রাসায়নিক। কিন্তু এই বিষই যখন সঠিক মাত্রায় প্রয়োগ করা হয়, তখন তা হয়ে ওঠে অসাধ্য সাধনকারী মহা ঔষধ। এটি যেখানে জন্মে সেখানকার মাটি আর বাতাস থেকে নেতিবাচক শক্তি শুষে নেয়। এটি আপনার বাড়ির আশেপাশে থাকা মানেই সেখানে অলৌকিক পজিটিভ ভাইব তৈরি হওয়া। সমাজ একে ঘৃণা করলেও প্রাচীন আয়ুর্বেদ একে অমরলতা বলে চেনে। এর প্রতিটি কোষের ভেতরে লুকিয়ে আছে দীর্ঘায়ু হওয়ার সেই গোপন সূত্র, যা আগেকার ঋষিরা গোপনে ব্যবহার করতেন। এই গাছের পুনর্জন্ম নেয়ার ক্ষমতা আপনার শরীরের ভেতরেও নতুন এনার্জি ঢুকিয়ে দিতে পারে। লোহার মতো দাঁত, হারানো জৌলুস ফেরানোর জাদু। আপনার কি মনে হয় আপনার দাঁত ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে? মুখে দুর্গন্ধ কিংবা পায়রিয়ার মতো যন্ত্রণাদায়ক ব্যাধি আপনাকে সবার সামনে ছোট করছে? তবে শুনুন সেই নিষিদ্ধ রহস্য। বেশরম গাছের কাণ্ড দিয়ে দাঁত মাজা মানে আপনার মুখ গহ্বরকে একটি লোহা কঠিন দুর্গে পরিণত করা। এর কষ আর রসের ভেতরে এমন এক অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি আছে, যা মুহূর্তের মধ্যে দাঁতের পোকা আর পচনকে ধ্বংস করে দেয়। তবে মনে রাখবেন, এটি কোনো সাধারণ টুথব্রাশ নয়। এটি করার সময় এর বিষাক্ত রস যদি আপনার পেটে যায়, তবে হিতে বিপরীত হতে পারে। তাই বড়দের জন্য এটি এক পরম আশীর্বাদ হলেও শিশুদের থেকে দূরে রাখুন। প্রতিদিন এর কাণ্ড চিবিয়ে দেখুন, আপনার দাঁত হবে মুক্তোর মতো সাদা আর মাড়ি হবে পাথরের মতো শক্ত। এটি কেবল পরিষ্কার করে না, বরং আপনার মুখের ভেতরের প্রতিটি নার্ভকে সজাগ করে তোলে। যারা দামি পেস্ট ব্যবহার করে ক্লান্ত, তাদের জন্য এই আদিম দাওয়াইটি হবে চরম তিক্ত কিন্তু কার্যকর সমাধান। ব্যথার জম, হাড়ের ভেতর থেকে যন্ত্রণা চুষে নেয়া, পুরনো চোট, হাড় মচকে যাওয়া কিংবা শরীরের গিটে গিটে অসহ্য যন্ত্রণা। আপনার কি মনে হয় এর থেকে মুক্তি নেই? বেশরমের পাতা দিয়ে আজ আমি আপনাদেরকে এমন এক তান্ত্রিক ব্যান্ডেজ শেখাবো, যা আধুনিক বিজ্ঞানকেও হার মানাবে। এই গাছের পাতায় সামান্য সরিষার তেল এবং তিলের তেল মাখিয়ে হালকা আগুনে আঁচে গরম করুন। এরপর যখন আপনি এটি ব্যথার জায়গায় বাঁধবেন,
তখন আপনার মনে হবে কোনো এক অদৃশ্য শক্তি আপনার হাড়ের ভেতর থেকে বিষাক্ত যন্ত্রণা চুষে বের করে নিচ্ছে। এটি কেবল ব্যথা কমায় না, বরং ওই স্থানে রক্ত সঞ্চালনকে আগুনের মতো বাড়িয়ে দেয়। তান্ত্রিক প্রয়োগে বলা হয় এটি শরীরের ভেতরে অশুভ বায়ু ও ইনফ্লামেশনকে ধ্বংস করে দেয়। 7 দিন এই পদ্ধতি অনুসরণ করলে আপনার পুরনো চোটের দাগ আর ব্যথা উভয়ই কর্পূরের মতো উড়ে যাবে। এটি আপনার পেশিকে করবে আরও টানটান আর হাড়কে করবে শক্তিশালী। এই গোপন টোটকাটি জানলে আপনি আর কখনো ব্যথার ট্যাবলেটের পেছনে ছুটবেন না। দাঁত চুলকানি, একজিমা কিংবা শরীরের কোনো অংশে পচন ধরা এগুলো কেবল রোগ নয়, এগুলো হলো আপনার আত্মবিশ্বাসের অন্তরায়। কিন্তু যখন আপনি এই বেশরম গাছের সাদা দুধ সরাসরি সেই ক্ষতে লাগাবেন, তখন শুরু হবে এই ধ্বংসাত্মক নিরাময় প্রক্রিয়া। এটি লাগানোর 5 মিনিটের মধ্যেই আপনি এক অদ্ভুত শীতল শিহরণ অনুভব করবেন। এর অ্যান্টিফাঙ্গাল শক্তি আপনার চামড়ার উপরে থাকা প্রতিটি ক্ষতিকর জীবাণুকে নগ্ন করে মেরে ফেলে। এর মূল তুলে রোদে শুকিয়ে কর্পূরের সাথে মিশিয়ে ব্যবহার করলে আপনার ত্বক হবে একদম নতুনের মতো সতেজ। এটি কেবল উপরিভাগের চিকিৎসা নয়, এটি আপনার কোষের ভিতরে গিয়ে পচন রোধ করে। তবে সাবধান, এর প্রয়োগ হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং বাহ্যিক। যদি কোনোভাবে এটি আপনার রক্তের সাথে মিশে যায়, তবে তা ক্ষতির কারণ হতে পারে। আপনার ত্বকের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে এই রহস্যময় পাতার চেয়ে বড় কোনো অন্ত্র প্রকৃতি আমাদের দেয়নি। বিষের কামড়ে অমৃতের স্পর্শ, বিচ্ছুর কামড় কিংবা বিষাক্ত পোকামাকড়ের হুল, এই যন্ত্রণা যারা সহ্য করেছেন তারা জানেন মৃত্যু যন্ত্রণা কি। কিন্তু প্রকৃতি নিজেই এর প্রতিষেধক লুকিয়ে রেখেছেন এই বিষাক্ত গাছের ভেতরেই। যদি কোনো বিষাক্ত কীট আপনাকে দংশন করে, তবে সাথে সাথে এই গাছের কাণ্ড ভেঙে তার থেকে বের হওয়া সাদা দুধ আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। এটি বিষের প্রভাবকে নিউট্রালাইজ করার এক অতি প্রাকৃত ক্ষমতা রাখে। এটি কেবল ব্যথা কমায় না, বরং শরীরে বিষ ছড়িয়ে পড়া রোধ করে। এর রস যখন কামড়ের স্থানে প্রবেশ করে, তখন তা বিষের সাথে লড়াই করে সেটিকে বের করে আনে। এটি একটি আদিম তান্ত্রিক কৌশল যা বনের ভেতরে বা গ্রামে আজও জীবন বাঁচানোর জন্য ব্যবহৃত হয়। এই রহস্যটি জানা থাকলে আপনি যে কোনো বিপদে নিজেকে এবং অন্যদেরকে রক্ষা করতে পারবেন। বিষ দিয়ে বিষ মারার এই চরম বিজ্ঞানটি হলো বেশরম গাছের সবচেয়ে বড় চমক। আপনার চারপাশের এই সাধারণ গাছটি হতে পারে আপনার জরুরি সময়ের পরম বন্ধু। আপনি কি জানেন কেন এই গাছটি সাধারণত জলের ধারে বা নির্জন এলাকায় জন্মায়? বাস্তুশাস্ত্র মতে এই গাছটি পরিবেশের সমস্ত নেতিবাচক এনার্জি বা নেগেটিভ ভাইবস শোষণ করার ক্ষমতা রাখে। যদি আপনার জীবনে বারবার বাধা আসে, ঘরে অশান্তি লেগেই থাকে কিংবা সবসময় এক অদ্ভুত অবসাদ অনুভূত করেন, তবে জানবেন আপনার চারপাশে শক্তি কলুষিত। বেশরম গাছ বা কলমিলতা যেখানে থাকে, সেখানকার আর্দ্রতা আর মাটি নেতিবাচকতা শুষে নিয়ে ঘরকে পবিত্র করে তোলে। এটি ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করার এক শক্তিশালী মাধ্যম। অনেক বিশেষজ্ঞের মতে এই গাছের এক টুকরো ঘরের সঠিক কোণে রাখলে দারিদ্র্য আর অমঙ্গল দূর হয়। এটি কেবল উদ্ভিদ নয়, এটি একটি জীবন্ত রক্ষা কবচ। কিন্তু এই বেশরম উদ্ভিদ যেমন অলৌকিক, তেমনি এটি প্রচণ্ড বিপজ্জনক। এর সাদা দুধ যদি চোখের সংস্পর্শে আসে, তবে আপনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। কোনো প্রাণী এটি খেলে সে উন্মাদ বা পাগলের মতো আচরণ শুরু করে, কারণ এর ভেতরে থাকা টক্সিন সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে। তাই এর ব্যবহার কেবল বাহ্যিকভাবেই সীমাবদ্ধ রাখুন। এটি ভুল করেও মুখে নেওয়া বা খাওয়া যাবে না। মনে রাখবেন, শক্তি তখনই আশীর্বাদ হয় যখন তার ব্যবহার জানা থাকে। এটি শিশুদের নাগালের বাইরে রাখুন। এই ভিডিওতে দেয়া তথ্যগুলো কেবল সাধারণ জ্ঞানের জন্য। গুরুতর সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিন। কিন্তু এই গাছের যে গোপন রহস্য আমি আপনাদের জানালাম, তা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে আপনি হবেন সেই
বিরল মানুষ যিনি বিষের ভেতর থেকেও অমৃত খুঁজে বের করতে জানেন। নিজের ইজ্জত আর শক্তি রক্ষা করতে এই নিষিদ্ধ জ্ঞানটি নিজের কাছে রাখুন এবং সতর্কতার সাথে এর অলৌকিক সুবিধা ভোগ করুন। বন্ধুরা, প্রকৃতির এই নিষিদ্ধ শক্তিকে কি আপনি এতদিন অবহেলা করেছেন? এই যে বেশরম গাছের রহস্য আজ আমি আপনাদের জানিয়ে দিলাম, এটি শোনার পর আপনার কি মনে হয়? আপনি কি আপনার দীর্ঘদিনের ব্যথা এবং ত্বকের সমস্যা দূর করতে এই অলৌকিক গাছটি ব্যবহার করতে প্রস্তুত? কমেন্টে এখনই লিখে জানিয়ে দিন। যদি আপনি এই গাছের জাদুকরী শক্তিতে বিশ্বাস করেন আর আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয় তা জানাতে ভুলবেন না। যদি আজকের এই রহস্যময় এবং হাই ভোল্টেজ তথ্যটি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও চান আপনার পরিচিতরা এই অজানা রহস্য সম্পর্কে জানুক, তবে ভিডিওতে এখনই একটি লাইক দিন। আর এই ধরনের নিষিদ্ধ সাইকোলজি, ভেষজ রহস্য আর গোপন টিপস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন।